তো এরকম তাজা তাজা টাকি মাছ দিয়ে ভর্তা ভুনা যাই করেন না কেন, খাইতে কিন্তু খুবই সুন্দর হবে। হ্যাঁ, খাইতে খুব মজাদার হবে। মাছ তো এনে দিলেন, তে মাছের ভর্তা খাবেন না ভুনা খাবেন? তোমার হাতের ভর্তা ভুনা যেটাই করো না কেন তুমি, খুব ভালো লাগে কিন্তু আমার কাছে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। মাছগুলো আমার কুটা হয়ে গেছে। আমি পুকুরের ঘাট থেকে ভালোভাবে একটু খলত করে ধুয়ে এসে রান্নাটা চড়াই দিই। বিসমিল্লাহ। এই যে পেঁয়াজ কুড়ে লিছি, এখনো বলো ভর্তা খাবে না ভুনা খাবে? অনেকদিন থেকে তো ভর্তা খাচ্ছি, তুমি ইয়ে করো, ভুনাই করো। ভুনা খাবে? হ্যাঁ, টাটকা টাটকা টাকি মাছ। আচ্ছা, ভুনাই করে দিই তোমাকে। তো মাছগুলো আমি ছোট করে কাটে দিয়েছি। ছোট করে কাটে দিলে কি হয়, ভালো হয় জিনিসটা খাইতে, সব কিছু ঢুকে তার ভিতরে। তো আপনাদের আপু যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আপনাদের মাঝে দেখাবো আমরা। আপনারা ভাববেন না যে আমরা আপনাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। তো পেঁয়াজের সাথে এখন সব যত ময় মশলা লাগে সম্পূর্ণই আপনাদের আপু দিয়ে দিবে। আর আমাদের পেঁয়াজের খরচটা একটু বেশি হয়, কারণ ওর অ্যালার্জির কারণে কচু বেগুন কিছুই খাওয়া হয় না, শুধু পেঁয়াজের উপরই নির্ভর আমরা। ওই কারণে পেঁয়াজের খরচটা একটু বেশি হয়। মাছ বলেন আর মাংস বলেন, তো ভুনা করতে চাইলে কিন্তু মশলা কষানোই প্রধান কাজ। মশলা কষানো যদি ভালো হয় তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে যায়। মশলা কষানো মনে হয় তোমার হয়ে গেল নাকি? হ্যাঁ, হয়ে গেছে। তার একটু মাছ দিয়ে দিন। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি মশলার গুঁড়া দিয়ে দিই। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামাই দিব। আর আপনাদের ভাইয়া তো বলেছে যে হোটেলে যেভাবে রান্না করে সেভাবে রান্না করে দিবে। তো আমার ভাগ, আমি রান্না করেছি। এখন হোটেলে রান্না হয়েছে কি রান্না হয়েছে তা বলতে পারবো না, খাইয়া দেখলে বোঝা যাবে। আসলে এরকম টাকি মাছের ভুনা যদি পাওয়া যায় প্রত্যেকটা সাড়ে সাড়ে, তাহলে তো যে মোটা আছি আরো মোটা হয়ে যাবো মনে হয়, ভাত খেতে খেতে, শুধু ভাত খেতে খেতে। তো গল্প কথা না, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এই ভুনাটা কত সুন্দর হয়েছে। দেখেন, আর দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্রশংসা করছি না, আমি একেবারে সত্যি বলছি। তো সকলের দাওয়াত থাকলো সাইদা রাতের টাকি মাছের ভুনা, ভর্তা, আর যত রকমের ভর্তা আছে খাওয়ার, সবাই চলে আসবেন আপনারা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।